2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। যা খবর পাওয়া যাচ্ছে 11-12 কাউন্সেলিং নোটিশ মার্চের 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা। এসএসসি আগেই জানিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার আগে কাউন্সেলিং সম্ভব নয়। তো গ্রুপ সি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, গ্রুপ ডি পরীক্ষা মার্চের 8 তারিখে, তাই তোমরা আশা করতেই পারো মার্চের 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা কাউন্সেলিং নোটিশ। আর কাউন্সেলিং শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা। একাধিক সাবজেক্টের ভ্যাকেন্সি এসএসসি কিন্তু পেয়ে গেছে, যে সমস্ত সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি সমস্যা ছিল সেগুলো পেয়ে গেছে, তাই তোমরা আশা করতেই পারো অনেকগুলো সাবজেক্টের কিন্তু কাউন্সেলিং শুরু হবে। 9, 10 ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি সম্ভব তোমরা দেখতে পাবে। নোটিশ তোমরা 10 তারিখ বা 10 তারিখ পর যে কোনো দিন তোমরা পেয়ে যেতে পারো। প্রবল সম্ভাবনা তোমাদেরও ভেরিফিকেশন এই মার্চের শেষের দিকে 20 তারিখের পর প্রবল সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর ওয়েটিং নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো, ওয়েটিংদের সিট বাড়বে কি না, ওয়েটিংদের জন্য ভ্যাকেন্সি বাড়বে কি না। দেখো, অনেক জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠন ডেপুটেশন দিচ্ছে, তাই তোমরা আশা করতেই পারো যদি ভবিষ্যতে বাড়লেও বাড়তে পারে। ঠিক আছে, কারণ বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে, তাই এটা সরকার ভাবলেও ভাবতে পারে, কারণ পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। সরকার এসএসসি যদি চায়, যেহেতু এই বিষয়টা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে, তাই বাড়লেও বাড়তে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর তোমাদের কি বলে বিএডের প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে তোমরা অনেকেই বলছিলে যে প্রফেশনাল সার্টিফিকেট জমা নিচ্ছে কি নিচ্ছে না। যা খবর আছে প্রফেশনাল সার্টিফিকেট জমা নিচ্ছে না। তাহলে কী হতে পারে, নিশ্চয়ই হচ্ছে কোনো একটা সলিউশন অবশ্যই বার হবে, তোমরা দেখো কি হয়। ঠিক আছে, আর যেহেতু অ্যাকচুয়ালি এটা সমস্যা কেন হচ্ছে, কারণ পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট এটা কিন্তু আগে কিন্তু চাকরির আগে হচ্ছিল না, এটা কিন্তু পরে হচ্ছিল। হ্যাঁ, এবারই নতুন, যে চাকরির আগে মানে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার আগে, তাই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো দেখা যাক কি হয়, নিশ্চয়ই কোনো সলিউশন বার হবে। তো এই ছিল তোমাদের নিউ আপডেট, কিন্তু এখন অপেক্ষা করতে হবে 10 তারিখের মধ্যে। আর একটা কথা মনে রাখবে, যদি এই প্রসেসটা শুরু না হয় তাহলে কিন্তু সমস্যা আছে, অনেক সমস্যা আছে, কারণ এদিকে 11-12 কিন্তু প্যানেল প্রকাশ হয়েছে। ঠিক আছে, যদি না হয় তো একসময় ওয়েটিংদেরও আবার কাউন্সেলিংয়ের ব্যাপার রয়েছে, যারা ফাইনাল প্যানেল রয়েছে তাদেরই যদি কাউন্সেলিং সময় মতো না হয়, তাহলে কিন্তু একসময় এক্সপায়ার হয়ে যাবে, প্যানেলটা এক্সপায়ার হয়ে যাবে। তার ফলে এর ফলে ওয়েটিংদেরও কিন্তু একটা মানে সমস্যা হয়ে যাবে। তো তখন সেই নতুন অভিযোগ আবার আসবে, যেমন 2016-তে কিছু অভিযোগ যে প্যানেল এক্সপায়ার। অ্যাকচুয়ালি প্যানেল মানে বৈধভাবে চাকরি, কিন্তু শেষে দেখা যাবে তখন ওই নতুন অভিযোগ এটার ক্ষেত্রেও। তো আশা করি সেগুলো আসবে না। ঠিক আছে, সেরকম কোনো যাবে না, অবশ্যই আগেই প্রসেসটা হয়ে যাবে, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে 31শে আগস্টের মধ্যে। তাই তোমরা পজিটিভ থাকো। হ্যাঁ, দেখো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তো গ্রুপ সি তো হয়ে গেছে, গ্রুপ ডি পরীক্ষার পর তোমরা আশা করতে পারো গুড নিউজ তোমাদের আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দেখো 10 তারিখ দেখো।